কোরআনে কারিমের সূরা আরাফ ৮০ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতা'তুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। হযরত লূত আলাইহিস সালাম জাতি যখন এই অপকর্ম করতেছিল, ফাহিশা কাজ করতেছিল, অশ্লীল কাজ যখন করতেছিল, বলল তোমরা এইসব কাজ করো না, এইসব কাজের ধারেও যাইও না। কিন্তু লূত আলাইহিস সালামের জাতি বুড়ি আঙুল দেখাইল লূতকে। জোরে কোন ঠিক কিনা? এই যে আমরা এত ওয়াজ করি, সতর ঠিক করো, পর্দায় থাকো, আলেমরা ওয়াজ করে কি করে না? কিন্তু আলেমদের কথা কি আর শুনে কে? জোরে কোন ঠিক কিনা? আলেমদের কথা শুনে না। লূত আলাইহিস সালাম ছিল, তিনিও বলেছিলেন, তার কথা তখন শুনতো না। আর আমাদের সমাজে আমরা আলেমদের কথা শুনি না, যার কারণে লূত আলাইহিস সালামের উপরে যে গজব আল্লাহ দিয়েছেন, আমাদের উপরেও কিন্তু এই সতর্কে লঙ্ঘন করার কারণে গজব দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো আছে না নাই? কি গজবটা এসেছিল দেখেন আমার ভাইরা। হযরত লূত আলাইহিস সালামের জমানায় তারা অশ্লীল কাজ করতো, আল্লাহ তাদের উপরে গজব দিলেন। সূরা হিজর ৭৩ এবং ৭৪ নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন কি গজব দিয়েছেন। আল্লাহ পাক বলেন ফাআখাযাতুহুমুস সাইহাতু মুশরিকিন ফাজআলনাহা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে ধ্বংস করে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, বিকট আওয়াজ করলেন, এক আওয়াজে যারা এসব অপকর্মের ভিতরে লিপ্ত ছিল অনেকের কানের পর্দা ফেটে গেল, অনেকে সেই জায়গার ভিতরে সেন্সলেস হয়ে গেল, অনেকে জিবরাইলের আওয়াজের কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ জমিনটাকে উল্টে দিয়েছিলেন, তাইলে বলেন তো এবার যদি পর্দা লঙ্ঘন করা হয় বিপদ আপদ আসার সম্ভাবনা আছে না নাই? আর আছে না নাই? সামনে রমজান আসতেছে আমার ভাইরা, আমাদের বাজারের ভিতরে আমরা একটা বোনকেও দিব না, একটা মাকেও দিব না, নিজের স্ত্রীকেও দিব না, নিজের বুবুকে দিব না, নিজের কাছের নিকটাত্মীয় কোনো মহিলাকে বাজারে খাওয়াবো না। রাজি আছেন সবাই? কথা বলেন, রাজি আছেন তো সবাই? আল্লাহ তৌফিক দেন বলি আমি। রমজান মাসে যে মহিলাদের বাজারে থাকে, এরা কারা থাকে? আমাদের বোন থাকে, আমাদের মা থাকে, আমাদের স্ত্রী। জোরে করে ঠিক কিনা? ঠিক হলে পারবেন তো ইনশাআল্লাহ। কি স্ত্রী আপনারা আমার মাথায় দেবেন? আপনি তো পুরুষ না, আপনি কাপুরুষ। কথা বলেন, আপনি কি পুরুষের মধ্যে আছেন? আমার কিন্তু মনে হয় আপনি একটা জিনিস আনলেন আপনার স্ত্রীর জন্য, কিন্তু আপনার স্ত্রী বলতেছে তোমার রুচি সব শেষ, তোমার ভাইয়ের রুচি তোমার থেকে ভালো। এরকম স্ত্রী আছে না? আমার কথা হচ্ছে আপনি স্বামী, আপনি যা পছন্দ করেন আপনার স্ত্রী তা করতে বাধ্য। এবং এমন স্ত্রী হওয়া উচিত যে আমার স্বামী 2 টাকা দিয়ে মাল আনলো, 200 টাকা দিয়ে মাল আনলো, 300 টাকা দিয়ে মাল আনলো, এটার দাম হচ্ছে 3000 টাকা। এই ধরনের মর্মান্বিত স্ত্রী দরকার। ঠিক কিন্তু তারা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। ঠিক ওড়না আনলে, শাড়ি আনলে, তোমার কি রুচি আছে? তুমি বাজার করতে জানো না, কিনতেও জানো না, এই জন্য ঢেক ঢেক করে আসতে পেরে স্বামীকে ঘুরিয়ে আনতে দেখাই আমার বেড়ে জন্য। কথা বল ঠিক কিনা? আপনাদের সমাজে নাই এরকম স্ত্রী আছে না নাই? সতর্ক হওয়া লাগবে বাবনরা, সতর্ক হওয়া লাগবে। আপনি স্বামীর কথা শুনছেন না, স্বামীর কথা মানছেন না, আল্লাহর পরে রাসূলের পরে আপনার কাছে সবচেয়ে দামি হচ্ছে আপনার স্বামী। কথা করা ঠিক কিনা? আপনি তো বুঝেন না এখনো স্বামীর মর্যাদা। স্বামীটা বলুক, তারপরে বুঝবেন। আপনি বাপের বাড়ি গেলেও আপনার দাম থাকবে। জোরে করে ঠিক কিনা? 5 দিন থাকবেন, আপনার ভাই বোন সহ আপনাকে পিঠে ঘরের থেকে বার করবে। এরকম নিদর্শন বাংলাদেশে আছে না নাই?
সুতরাং একজন স্বামী, একজন স্ত্রী, আমার ভাইরা, স্বামী যতক্ষণ আছে স্ত্রীর দাম আছে ততক্ষণ। স্বামী নাই তার কোনো দাম নাই। জোরে বল ঠিক কিনা?